আজকে এখন দিলে তো ভালো হবে। আপনাদের ভাইয়া আমাদের জমিতে কালাইয়ের শাক বুনেছে, তাই আজকে সবাই মিলে যাচ্ছি আমাদের বিলে কালাইয়ের শাক তুলে এনে রান্না করব। তাই বাবুকে বাসায় রেখে এসেছি কালাইয়ের শাক তুলতে। আর আমাদের বিলে কি সুন্দর সরিষা ফুল ফুটেছে দেখুন। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালাইয়ের শাক। শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই শাকগুলো দেখতে অনেকটা ঘাসের মতো। এই যে এটাই হচ্ছে আমাদের কালাইয়ের শাকের জমি। এই পুরো জমিতেই আমাদের ভাইয়া কালাইয়ের শাক বুনেছে। তবে পুরো জমিতেই কালাইয়ের গাছ খুব একটা ভালো ওঠেনি, যতটুকু হয়েছে অতটুকুতেই আলহামদুলিল্লাহ। কালাইয়ের এই জমিতে কালাইয়ের বিচি ছিটাইছিল আপনাদের ভাইয়া, তার থেকে এই গাছগুলো উঠেছে। তবে এই গাছ থেকে আমরা কালাইয়ের ফল ফলাবো না, শুধুমাত্র শাক বিক্রি করার জন্য এই কালাইয়ের গাছগুলো বোনা। এই কালাইয়ের শাক আমাদের বাজারে অনেক চড়া দামে বিক্রি হয়। শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়। বেশ অনেকটা শাক তুলে নিয়ে আমরা বাসায় চলে আসি। বাড়িতে ছোট বাবু রেখে গিয়েছি, তাই খুব তাড়াহুড়ো করে শাকগুলো কিনে নিয়ে বাসায় চলে এসেছি। এইবার সবাই মিলে বসে পড়েছি কালাইয়ের শাকগুলো কাটার জন্য। যে কোনো কাজ সবাই মিলে একসাথে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আনন্দের সাথেই কাজগুলো করা যায়। শাকগুলোকে এইভাবেই কুচি কুচি করে সবগুলো কেটে নিব আমরা সবাই মিলে। এইবার আমিও বসে পড়েছি কালাইয়ের শাক কাটার জন্য। গ্রামের মেয়ে, গ্রামেরই বউ আমি, মোটামুটি সব কাজই করতে পারি। খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে আমার। বাবার বাড়িতে তেমন কোনো কাজ করতে হতো না। আদরের ছোট মেয়ে ছিলাম, মা তেমন কোনো কাজই করতে দিত না। তবে বিয়ে হওয়ার পর এই বাড়ির বড় ছেলের বউ হয়েছি আমি, তাই সময়ের সাথে সাথে সব রকম কাজই আমাকে শিখতে হয়েছে। আপনারা কি কেউ কখনো এই শাক খেয়েছেন? কমেন্টে জানাবেন। এই যে সবগুলো শাক আমরা এইভাবে কেটে নিলাম। এই শাক ভাজি করতে হবে আর সাথে শুকনো মরিচ ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই শাক আর শুকনো মরিচ অনেক মজা খেতে। তবে হ্যাঁ, এই শাক কিন্তু ছোট মাছ দিয়ে বলেন, বড় মাছ দিয়ে বলেন, যে কোনো মাছ দিয়ে চচ্চড়ি করলেও খেতে অনেক মজা। এইবার এই সবগুলো শাকই আমার শাশুড়ি রান্না করবে। শাকগুলো তুলতে গিয়েছিলাম বিকালে, শাকগুলো জমি থেকে তুলে এনে কেটে বেছে তুলে রান্না করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। তাই রান্নার আর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। গ্রামের এই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।